আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মেয়ের বাবাকে দিয়ে তেলাপিয়া মাছ আনাইছি, কারণ ছেলে মেয়ে ছোটো মাছ খেতে চায় না, তাই জন্য আর কি তেলাপিয়া মাছ আনাইছি। আর বলছিলাম যে রুই মাছ আনার জন্য, তো রুই মাছটা কি সেইভাবে ভালো পায় নাই, তাই জন্য আর কি আনে নাই। তো যাই হোক, তেলাপিয়া মাছগুলো এখন আমি ভালো করে ওয়াশ করব। আর এদিকে হলো রান্না করব কাজলি মাছ, নদীর কাজলি মাছ। বেশ অনেকদিন পরে কাজলি মাছ রান্না করা হবে। আর এখানে হলো আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকাবো। চটকায়ে তারপরে হলো কাজলি মাছ দিয়ে দেব, তারপরে সরিষার তেল দিয়ে দেব। আজকে সরিষার তেল দিয়ে কাজলি মাছটা রান্না করব, হাতে মেখে রান্না করব। আচ্ছা, মানে ছোট মাছ তো ইদানিং আমি কোনো স্বাদ পাই না, মানে আগে যেরকম ছোট মাছে স্বাদ পাইতাম, ইদানিং আমি সেরকম স্বাদ পাই না। তো কোনো দিন আমি হাতে মাখায় রান্না করি, কোনো দিন কষিয়ে রান্না করি। আসলে কোন সময় কোনটা ভালো লাগে জানি না, তো তাই এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আজকে হাতে মাখায় রান্না করছি, তো ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। কিন্তু ওই যে বললাম, আগের সেই স্বাদটা এখন আর পাই না ছোটো মাছে। আমি জানি না কেন, মানে আমি রান্না করতে পারি না নাকি মাছেই কোনো স্বাদ নাই, মানে বুঝে উঠতে পারি না। নিজেকে আর কি প্রশ্ন করি, আমি নিজেই প্রশ্ন করি যে আমি কি রান্না করতে পারি না নাকি। তো যাই হোক, এখানে একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়ে দিছি কাজলি মাছের মধ্যে। আর অফ ক্যামেরা করে চচ্চড়িটা করে নামাইছি। আর আগের দিন রাতের কিছু ভাত রয়ে গেছিলো ফ্রিজে, তো ফ্রিজ থেকে বের করছি ছেলের জন্য। তো ছেলে বলতেছে এইভাবে খাবে না, বলতেছে ভাত ভেজে দিতে। তো আমি করলাম কি, মানে সরিষার তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ডিম ভেঙে দিয়ে ভাতটা সুন্দর করে ফ্রাই করে দিলাম। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ ওইটাই খাইছে। আজকে ছেলের অফ ছিল, তাই জন্য আর কি ছেলে বাসায় আছে। তো এইদিকে হলো রাইস কুকারে আমি কিছু মুসুরির ডাল বসাই দিছি। কিছু বলতে মানে অল্প কয়েকটা মুসুরির ডাল বসাইছি। আজকে ডাল রান্না করব পেঁপে দিয়ে। বেশ অনেক দিন পরে আর কি পেঁপে দিয়ে ডাল রান্না করব। সেইভাবে তো পেঁপে দিয়ে ডাল রান্না করা হয় না, কারণ ছেলে মেয়ে হলো ওইভাবে লাইক করে না আর কি, খায় কিন্তু ওইভাবে না। যেমন টক ডালটা বেশি পছন্দ করে, যে কোনো ধরনের কাঁচা আম, তারপরে জলপাই দিয়ে রান্না করলে টক ডালটা খেতে ভালোবাসে ওরা। কিন্তু পেঁপে দিয়ে লাউ দিয়ে ডাল রান্না করলে খুব একটা ভালোবাসে না খেতে। তো এখানে তো ভাত ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট, ছেলেকে দিয়ে দিছি। আর এইদিকে হলো ডালটা এখন আমি বাগার দেবো। পেঁয়াজ রসুন ভালো করে ব্রাউন করে ভেজে দিছি, ভেজে তারপরে ডালটা সুন্দর করে বাগার দিয়ে দিছি। মানে ডালটা খেতে কিন্তু মাশাল্লাহ হয়েছে। আর এইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছটা না আমি মানে একে একে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তো এটাকে কি বলবো, ভুনা বলবো না তরকারি বলবো? এটা না মানে, আচ্ছা আমি একটা নাম দিই, এটা হচ্ছে তেলাপিয়ার রসা। আসলে গ্রেভি করে রান্না করব, তো মানে নাম খুঁজে পাচ্ছি না যে এটা কি, মানে কি আইটেম। আচ্ছা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষায় আমি হলো মাছটা রান্না করে নেব। আর মাছের মধ্যে না একটা আলু দিছি, আমার হাতের কাছে একটা আলু ছিল, তো ভাবলাম কি আলুটা কেটে মাছের সাথে ফ্রাই করে নিই, ফ্রাই করে তারপরে এইভাবে রান্না করি। তো খেতে কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। আমি আবার তেলাপিয়া মাছের মানে এই গ্রেভিটা খাইছি, মানে তেলাপিয়া মাছের রসার তরকারিটা আমি খাইছি, একটা মাথা খাইছিলাম, আমার কাছে খুব টেস্ট লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রান্নাবান্না আমার ডান। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন পেঁপে দিয়ে ডাল রান্না করছি। বেশ অনেক দিন পরে পেঁপে দিয়ে ডাল রান্না করলাম, তবে ধইনা পাতাটা মিস করতেছি, একটু ধইনা পাতা দিলে সেই টেস্ট হইতো, নাই কি আর করার। আর এখানে তেলাপিয়ার রসা হয়ে গেছে, এইখানে হলো কাজলি মাছের চচ্চড়ি হয়ে গেছে, এইদিকে হলো লেবু আর শসা কেটে রেডি করে রাখছি। আর রাইস কুকারে ভাত বসাই দিছি। আর মেয়ে স্কুল থেকে চলে আসছে, মেয়ে আসার পরে ছেলে বলতেছে বোনের সাথে বসে ভাত খাবে, একসাথে বসে ভাত খাবে। তো আমি ওদেরকে ভাত দিয়ে দিছি খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে যে কয়টা আইটেম রান্না করছি সবগুলাই মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। ছেলে মেয়ে তো ডাল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাবে, আর আমি কিন্তু সব কয়টা আইটেম দিয়ে ভাত খাইছি। আর মেয়ের বাবা তেলাপিয়া মাছ খায় না, মেয়ের বাবা শুধু ডাল দিয়ে আর কাজলি মাছ দিয়ে ভাত খাইছিল। আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে রান্নাবান্না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।